হাই থার্ড ইয়ার, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আরেকটা ভিডিও নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে যে ব্রিফ কোশ্চেনের শর্ট কোশ্চেনের ব্রিফ কোশ্চেনের যে সাজেশন, সেটা তো আমরা দিয়ে দিয়েছি একটু আগে। এবার তোমরা যে বিষয়টা নিয়ে আমরা জানতে পারবে সেটা হচ্ছে যে শর্ট কোশ্চেন, অর্থাৎ পার্ট বি এর একটা কোশ্চেন। সেটা হলো কিভাবে লেডি ম্যাকবেথ তার হাজবেন্ডকে, ডানকানকে মার্ডার করার জন্য বা কিংকে হত্যা করার জন্য তাকে আর কি প্ররোচিত করলো। হাউ ডাজ লেডি ম্যাকবেথ পারসুয়েটস হার হাজবেন্ড টু মার্ডার ডানকান? এই প্রশ্নটার অ্যান্সার আমরা এবার আলোচনা করি। সো এই প্রশ্নটার অ্যান্সারের আলোচনা করতে যাই, তাহলে আমরা যখন দেখব যে যে ম্যাকবেথ তার ওয়াইফকে বলছে যে সে এই প্ল্যানটা নিয়ে আর খুব বেশি আগাবে না, সে রাজাকে হত্যা করতে পারবে না। তো লেডি ম্যাকবেথ তখন বলে যে না, যেভাবেই হোক তাকে হত্যা করতেই হবে। এবং সে তখন তার, অর্থাৎ তার হাজবেন্ড যে তাকে প্রমিস করেছিল সেই ব্যাপারটা বলে। এবং একই সঙ্গে আহ, সে তাকে বলে যে একজন সাহসী যোদ্ধা হিসেবে তার এরকমটা করা উচিত না, এটা তাদের সুযোগ এবং সুযোগটা তারা হাতছাড়া করা উচিত না। এরপরে ম্যাকবেথ যখন বলে যে আসলে তার একটা রেপুটেশন রয়েছে এবং সেই রেপুটেশনের গায়ে যে কালিমা, সেই কালিমা সে পড়তে দেবে না, অর্থাৎ গোল্ডেন রেপুটেশন, এবং গোল্ডেন রেপুটেশন থেকে তার যে গ্লস বা চকচকে যে ভাবটা, সেটা সে মানে যেতে দিতে চায় না, মানে সে এরকম অন্যায় কাজ করবে না। তখন লেডি ম্যাকবেথ তাকে আরো শক্তিশালী করার জন্য আসলে একটু ছল চাতুরীর আশ্রয় নেয়। তাকে তার যে উইকনেস, সে উইকনেস নিয়ে তাকে মানে মক করতে থাকে, তার সেটা নিয়ে হাসাহাসি করতে থাকে এবং তাকে তিরস্কার করতে থাকে। এবং সে আরো বলে যে ম্যাসকুলিনিটি এবং ফেমিনিটি, এইটার যে ডিস্টিংশন, সেটাও সে তাকে বলে যে একটা মেয়ে মানুষ কেমন হয়, একটা ছেলে মানুষ কেমন হয়, সেটা সম্পর্কে সে বলে। এবং একই সঙ্গে সে বলে যে মানে তার ভেতরে ম্যানলিনেস বা তার যে ভেতরে যে পুরুষ মানুষের মতো শক্ত ইয়ে রয়েছে বা সাহসী সে রয়েছে, সেটাও সে বলে। এবং সে একই সঙ্গে তার হাজবেন্ডকে বলে একজন কাওয়ার্ড বা একজন গ্রিন হিসাবে, মানে কাপুরুষ। এবং আবার একই সঙ্গে বলে যে সে তার হাজবেন্ড অর্থাৎ ম্যাকবেথ একটা একজন পোর ক্যাট, একটা বেড়াল যেরকম একটা মাছ খাবে কিন্তু মাছ খেতে গিয়ে যে পানিতে পা ভেজাতে হবে সেটা ভেজায় না, ঠিক এই ম্যাকবেথও তাই। অর্থাৎ ম্যাকবেথ রাজা হতে চায় কিন্তু আহ, হত্যাকাণ্ড ঘটাতে পারবে না, সেটার ব্যাপার নিয়েও আর কি লেডি ম্যাকবেথ তাকে বলতে থাকে। তো ফাইনালি যেটা হয় যে লেডি ম্যাকবেথ তাকে বলে যে তুমি যদি না করো তাহলে এটা আমি করব। এবং একই সঙ্গে সে তার যে প্ল্যান, কিভাবে তারা ডানকানকে হত্যা করবে সেই বিষয়টা সম্পর্কে সে বলে যে ডানকানকে তারা ঘুমের ওষুধ খাওয়াবে এবং ডানকান গভীর ঘুমে ঘুমিয়ে যাবে, এবং একই সঙ্গে তার যে বডিগার্ড রয়েছে তাদের ড্রিঙ্কস এর ভেতরেও তাদেরকে ঘুমের ওষুধ খাওয়ানো হবে। এবং এতে করে যখন তারা বডিগার্ডরাও ঘুমিয়ে যাবে, তখন ম্যাকবেথ এবং তার হাজবেন্ড, মানে ম্যাকবেথ গিয়ে রাজাকে হত্যা করবে, হত্যা করে ওই যে ডেগার বা ছুরি যেগুলো ছিল সেগুলো দিয়ে আর কি এই বডিগার্ডদেরকে ভাসাবে। সো এই প্ল্যানটা বলার পরে তখন ডানকানকে হত্যা করার ব্যাপারে আহ, ম্যাকবেথ একটু সাহস পায়, মানে তার এখন মনে হচ্ছে যে না, এটা করা যাবে। সো এবার ম্যাকবেথ, আহ, তবে ম্যাকবেথ এতক্ষণে যে তার বউয়ের যে লেডি ম্যাকবেথের যে প্ল্যান পরিকল্পনা, এগুলো সব শুনতে শুনতে তার ভেতরে সে চিন্তা করে যে লেডি ম্যাকবেথ কতটা ক্রুয়েল বা তার ভেতরে কতটা ক্রুয়েলটি আছে, এটা সে চিন্তা করে। কিন্তু একই সঙ্গে সে আবার যেহেতু কিং হতে চায়, সেহেতু তার যে প্ল্যান, অর্থাৎ লেডি ম্যাকবেথের যে প্ল্যান, সেই প্ল্যানের ব্যাপারে আর কি সে সেটাকে মেনে নেয় এবং সে সেইভাবেই আর কি সামনের দিকে আগাতে থাকে। এবং ফাইনালি যেটা ঘটার সেটা ঘটে আর কি। তারা লেডি ম্যাকবেথের পরামর্শ অনুযায়ী এই ম্যাকবেথ তার যে কিং ডানকান তাকে হত্যা করে। তো এই দিক দিয়ে আমরা বলতে পারি যে লেডি ম্যাকবেথের যে কথাবার্তা বা তার ভেতরে যে একটা পারসুয়েসিভ ইলোকুয়েন্সের যে একটা পাওয়ার রয়েছে, সেটা আর কি এখানকার গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে লেডি ম্যাকবেথ তার হাজবেন্ডকে পারসুয়েট করলো, তার হাজবেন্ডকে এনকারেজ করলো হচ্ছে ডানকানকে হত্যা করার। তো এখানে এক নাম্বার, তাকে শুরুতেই বলছে যে যখন ম্যাকবেথ এসে বলছে যে না, আমি তাকে হত্যা করতে পারবো না, তখন তার প্রথম কথাই হচ্ছে যে
তুমি রাজা হওয়ার জন্য প্রমিস করেছো, তো এটা তোমাকে করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে তুমি ভীরু কাপুরুষ, তোমার সাহস নেই। একজন মেয়ে মানুষ, আমার যেরকম সাহস আছে তোমার সেরকম সাহস নেই। তুমি একজন হচ্ছে পোর ক্যাট, যে কিনা মাছ খাবে কিন্তু তার যে পা সেটা সে পানিতে ভেজাবে না। এরকম করে বলতে থাকে এবং একই সঙ্গে তাকে লাস্টে বলে যে আহ, তুমি আমার প্ল্যানটা শোনো। এ বলে সে তার প্ল্যানটার ব্যাপারে যখন বলে তখন ম্যাকবেথ রাজি হয় এবং ডানকানকে হত্যা করে। তো এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই লেডি ম্যাকবেথ খুবই পারসুয়েসিভ এবং একই সঙ্গে সেও ইনফ্লুয়েন্সারও বটে, তার হাজবেন্ডকে সে ইনফ্লুয়েন্স করছে এটা। সো এই প্রশ্নটার অ্যান্সার আমি বাংলাতে এরকম গল্পের মতো করে বললাম, তোমরা এরকম গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করবে যাতে এগুলো ফ্রি হ্যান্ডে লিখতে পারো। যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারো তাদের জন্য তো অনেক ভালো একটা অবস্থা। যারা ফ্রি হ্যান্ড লিখতে পারো না, তো তাদের জন্য তো খুব কঠিন হয়ে যাবে থার্ড ইয়ারটা। সো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, অর্থাৎ এই প্রশ্নটা এ পর্যন্তই। এই প্রশ্নটার পরে আমি আরো একটা ভিডিও দিব, তো তোমরা সেটাও আর কি দেখবে।